শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষের কাছে একেবারে নিত্যদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম বা বলতে পারেন যে যাতায়াতের অন্যতম রুট সেটা হচ্ছে মেট্রো রেল। উত্তর দক্ষিণ করিডোরের পাশাপাশি বর্তমানে মেট্রোর আরও একাধিক করিডোর চালু হয়েছে। বহু মানুষ ওই সমস্ত রুটে প্রত্যেক দিন যাতায়াত করেন। এবার মেট্রো সংক্রান্ত একটা বড় খবর দেব আপনাদের। চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ নিয়ে রাজ্যকে চূড়ান্ত ভৎসনা শীর্ষ আদালতের। চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ নিয়ে রাজ্যকে ভৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি সহ 3 বিচারপতির বেঞ্চ রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। চিংড়িঘাটা ট্রাফিক ব্লক করে মেট্রো রেলের কাজ সম্পূর্ণ করতে মে মাস পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আর সেই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, সব কিছুকে এইভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলবেন না। কলকাতা হাইকোর্ট ঠিক যেভাবে নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশের ডিজিপি মুখ্য সচিবকে সেই মতো পদক্ষেপ করা উচিত ছিল। আপনারা কথা বলুন, আপনারা তা না করে ফের আদালতে আবেদন জানাচ্ছেন মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিন, আর তা না হলে আমরা মামলাটা খারিজ করে দেব। বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের আইনজীবীকে বলেন, আপনারা কলকাতা হাইকোর্টের আগে বলেছেন উৎসব চলছে তাই ট্রাফিক ব্লক করা সম্ভব নয়। উন্নয়নমূলক প্রকল্পের কাজ আগে নাকি উৎসব আগে, কোনটা এটা বলুন তো? এখন আপনারা আবার সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে চাইছেন কারণ মেট্রো রেলের মতো একটা প্রকল্পের কাজ স্থগিত রাখতে। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টের অজুহাতও দেবেন না, কারণ এটা অনেক পুরনো প্রকল্প। একবার শুনে নিন এ বিষয়ে আমার কলিগ মানুষ নস্কর তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে। চিংড়িহাটা মেট্রো রেলের বকেয়া কাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মতো সম্পন্ন করার বিষয়ে সহযোগিতা না করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করায় চরম ভৎসনার মুখে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট গত ডিসেম্বর মাসে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিল মেট্রো রেল বিকাশ নিগম RVNL যারা মেট্রো রেলের সম্প্রসারণের কাজ করছে তাদের সাথে সহযোগিতা করে যাতে চিংড়িহাটায় যে 3টি খুঁটি বসানোর কাজ বাকি রয়েছে সেই কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয়ে রাজ্যকে সহযোগিতা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকার এর আগেও একাধিকবার ওই কাজের জন্য সময় চেয়েছে। তার কারণ EM বাইপাসে ট্রাফিক নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কোথাও ট্রাফিক পুলিশের পক্ষে সমস্যা রয়েছে। তার কারণ চিংড়িহাটার যে জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে সেখান দিয়ে যেহেতু বাইপাসে প্রচুর হাসপাতাল রয়েছে, সেখানে নিয়মিত প্রচুর অ্যাম্বুলেন্স যাতায়াত করে, পুলিশের পক্ষে সেই কাজ করা অসম্ভব বলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে আরো সময় দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার জানিয়েছিল মে মাস পর্যন্ত সময় দেওয়ার জন্যে। সেই মামলায় কার্যত রাজ্য আজকে চরম ভৎসনার মুখোমুখি পড়ে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও আরো এক বিচারপতি, মোট তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যে আপনারা সব বিষয়কে কেন রাজনীতির সঙ্গে যুক্ত করেন। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আপনারা চলবেন, আর এই মামলা অবিলম্বে প্রত্যাহার করুন, না হলে আমরা খারিজ করে দেব এই মামলা। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যেরকম নির্দেশ দিয়েছিল সেই মতোই রাজ্যকে কাজ করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে এর আগে আপনারা কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানিতে জানিয়েছিলেন যে রাজ্যে উৎসব রয়েছে তাই ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উৎসব আগে নাকি একটি উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পের কাজ আগে, যে প্রকল্পের সাথে রাজ্যের বা সাধারণ মানুষের স্বার্থ জড়িত এবং যে প্রকল্পের সাথে রাজ্যের সম্মান জড়িত, এই প্রকল্প বাইপাসের ধারে যে মেট্রো প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে সাধারণ মানুষের অত্যন্ত সুবিধে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। সেরকম একটি প্রকল্পে দিনের পর দিন অজুহাত দিয়ে, উৎসবের অজুহাত দিয়ে
আপনারা এর আগে এই প্রকল্পের কাজ আটকে রেখেছিলেন। এখন সুপ্রিম কোর্টকে দিয়ে সেই কাজ করাতে চাইছেন, যে সুপ্রিম কোর্ট যাতে এই প্রকল্পের কাজে আরো ডিলে করার নির্দেশ দেয়, সেই জন্য আপনারা এসেছেন। অবিলম্বে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী কাজ করুন, আর দয়া করে এমসিসির অর্থাৎ নির্বাচন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেই কন্ডাক্টের অজুহাত দেবেন না। তার কারণ এই প্রকল্প দীর্ঘদিনের পুরনো একটি প্রকল্প এবং সেই প্রকল্পের কাজ দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। ফলে এখানে ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট অজুহাত হিসেবে খাড়া করা চলবে না। অবিলম্বে সেই কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্যকে শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত আমরা জানি যে চিংড়িহাটা মোড়ে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ করার জন্য সেখানে 3টি খুঁটির কাজ করা বাকি রয়েছে। তার জন্যে মাত্র 2 রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই সেই কাজ আরভিএনএল আর রেল বিকাশ নিগম করে ফেলতে পারবে বলে রাজ্যের কাছে জানিয়েছিল। কিন্তু রাজ্যের পক্ষ থেকে প্রথম থেকেই আপত্তি জানানো হয় যে বাইপাসের চিংড়িহাটা মোড় অত্যন্ত জনবহুল একটি এলাকা এবং সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গেলে অ্যাম্বুলেন্সের যাতায়াতের অসুবিধা হবে। ফলে পুরো এই বাইপাসের যে হাসপাতালগুলোতে যে রোগীরা চিকিৎসার জন্য যায়, তারা চিকিৎসা পাবে না এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সেই জন্য এই ট্রাফিক ব্লক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ব্লক করা সম্ভব নয়। আলাদা করে নতুন করে সেখানে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা সেখানে আলাদা রাস্তা তৈরি করে দেবে, তারপর সেই কাজ হবে এবং রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেই জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে রাজ্যকে 14ই ফেব্রুয়ারির মধ্যে এই কাজ করতে হবে এবং 14ই ফেব্রুয়ারির মধ্যে সেই কাজ করার জন্য রাজ্য পুলিশ এবং ট্রাফিক আরবিএনএল এর সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে কবে বা কোন কোন দিন ট্রাফিক ব্লক হবে সেই নিয়ে আলোচনা করে ঠিক করবে। কিন্তু তা সত্ত্বেও রাজ্য বারবার ডিলে করায় প্রধান বিচারপতিও ভর্ৎসনা করেছিলেন এই উৎসবের মরশুমের অজুহাত যাতে রাজ্য সরকার না দেয় তিনি আগেই বলেছিলেন। তার কারণ আমাদের দেশ উৎসবের দেশ, ফলে সেখানে উৎসবের জন্য ট্রাফিক ব্লক করা সম্ভব নয়। এই অজুহাত না দিয়ে যাতে এরকম একটি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হয়, রাজ্যকে সেই নির্দেশ দিয়েছিল বা প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে চরম ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার এবং চিংড়িহাটার কাজ যাতে অবিলম্বে সম্পন্ন করা হয় সেই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।